হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার পেজ এবং চ্যানেল অদ্রি ইউএস এর নতুন আইটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি চার্লস বেল ফর 3 days। সো ভ্যাকেশন মুড অন। দিনটি ছিল 30শে মে। আমি একদমই রেগুলার না ব্লগে, সো অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিকেল বাজে এখন 5টা, রওনা দিলাম। মর্নিং। Afternoon. Is it afternoon? See what you're doing. What are you doing, Baba? Put my mouth like this. কোথায় যাচ্ছ তুমি? Put my didi pasai. কেন? Because their birthday. মুন্না দিদির বার্থডে। Hey, birthday party. Kalke. কালকে পার্টি, অনেক ফান করবে। আমরা sleep over করবো। তোমরা স্লিপ ওভার করবে? যে কোনো কাজ যদি আপনি বলেন করব করব এরকম করে রেখে দিলে আসলে কাজটা হয়ে ওঠে না। সেম আমার কোনো এডিটিংই হচ্ছে না। ভিডিও ব্লগ মোটামুটি করি না বলে ভুল হবে, তবে করার সত্ত্বেও এগুলো যে এডিট করব সেই সময়টুকু বা অনেক লেজি হয়ে গেছে। এনিওয়ে, সো যেতে যেতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার ছিল, এখন আবার বৃষ্টি। সো রোদ বৃষ্টি মাথা নিয়ে আমরা চলে আসছি পূর্ণার জন্মদিনের পার্টিতে। বরাবরই আমরা একদিন আগে আসি যে কোনো অনুষ্ঠানে, যেহেতু আমরা একটু দূরেই থাকি। সো এদিকে ছোড়নদার রান্না বসিয়ে দিয়েছে। এখানে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ হবে। এই সবজিটা দারুণ দারুণ মজা হয়েছিল। সো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। 31শে মে বার্থডে পার্টি হবে দুপুরবেলা। আর এদিকে মাধবদা মাছ ক্লিন করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা আলো আছে যদিও, তবুও তখন বাজছিল প্রায় সন্ধ্যে 7টা কি 7:30। এদিকে রান্না চলছে আর আমরা এখন নাস্তাও করছি। সোনিয়া দি করেছে এখানে স্প্রিং রোল, আবার নুডলস, সাথে কাঁঠালও রেখেছিল আমাদের জন্য। সো এদিকে চা খাচ্ছিলাম। এখন প্রায় 10টা 10:30 বাজতে চলে। মাছ ভাজার কাজ শুরু। আর আমার হাজব্যান্ড ও অ্যাসিস্ট্যান্ট ছিল। এনিওয়ে, আর মেইন যে রাঁধুনি ছিল সেটা ছিল আমাদের ছোটনদা এবং সোনিয়া দি দুজনে খুবই খুবই ভালো রান্না করতে পারে। মানে অনেক জনের রান্না এবং খুবই সুস্বাদু। 40 থেকে 50 জনের আয়োজন হচ্ছে। মেনু আছে মাছের একটা কালিয়া আর চিকেন রোস্ট, মাটনটা যদিও আমরা আসার আগেই রান্না শেষ। আর মাছ ভাজা হচ্ছে। সো মাছ ভাজা শেষ, মাছের যে মশলা সেটা কষিয়ে আর ট্রেতে মাছগুলো সাজিয়ে নিচ্ছে। মশলাটা ঢেলে দেবে। মশলাটা আজকে রাত্রে যতটা সোক করে কালকে যখন ওয়ার্ম করবে। এইভাবে যখন অনেক বেশি মাছ রান্না করা হয় টেস্টটা দারুণ হয়। আমাদের অনুষ্ঠানেও এরকম করেছিল সত্রিকের বার্থডেতে ছোটনদা। সো এটা খেতে দারুণ হয়। এনিওয়ে, সো এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তখন প্রায় রাত বাজে 1টা কি 1:30। সো এখানে অনেক বড় একটা কোরাল মাছের মাথা, মূলা আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছে। খেতে অনেক অনেক মজা। আর কোরাল মাছের মাথাটা অনেক বড় ছিল। সো কোরাল মাছের মাথাটা একদম ফ্রেশ তখনই রান্না করেছে। মানে মাছটা ফ্রোজেন হলো, রান্নাটা একদম ফ্রেশ ছিল। মানে উনি আমাকে রান্না করে খাওয়াবে। এনিওয়ে, আরও ছিল করলা আলু ভাজি, মসুরের ডাল, চিকেন আর হাঁসের মাংস, আর গরম গরম ইলিশ মাছ ভাজি, ডিমওয়ালা ইলিশ। একদম অনুষ্ঠান বাড়ির ফিলিংস ছিল। রাত 2টোর সময় ঘুমিয়েছি। এটা আমি দিয়েছি, এটা দিয়ে দিই। আর এটা হচ্ছে সোনিয়া দি। দেখা যাক আমারটা ভিটামিনের অভাব হয়েছে। ভিটামিন বেশি রাইট নাও যেরকম আছে ভিটামিনের অভাব। এই তোমারটা না, তোমাদের এখানে একটা ডোনাট পাওয়া যায় না, এই হোয়াইট কালারের ওরকম নাই মামার চাইতে কানা মামা অনেক আমারটা মোটা মোটা হয়েছে। আরিশ, গুড মর্নিং আরিশ। নানান রকমের প্যাচ দিয়ে আমরা জিলাপি বানিয়েছি, যদিও বা সম্পূর্ণটা বানিয়েছে সোনিয়া দি। আর এটা বানানো হয়েছে দুপুরে যে ডেজার্ট দেবে অনুষ্ঠানের জন্যই। ব্রেকফাস্ট খাচ্ছি। এখন আছে নান, সাথে মিক্সড সবজি আর ডিম পোচ। আর একদিকে হচ্ছে নান আর একদিকে হচ্ছে জিলাপি। আর আমি করছি ভিডিও। সোনিয়া দি অবশ্য মিষ্টি বানিয়েছে আর দই বানিয়েছে। ব্রেকফাস্ট করার পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি। এখন আমরা লাঞ্চ নেব। সবাই মোটামুটি চলে আসছে। আর এটা বাসাতেই করেছিল অনুষ্ঠানটা। আর এই যে বাইরেই খাবারটা সার্ভ করে দিয়েছে, যাতে করে মানুষ খাবার দাবার খেয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারে। যারা বাসায় থাকতে চায় তারা বাসায় থাকতে পারে। দুপুরবেলা করলে এই একটা সুবিধা হয়, মানুষজন একটু বাইরে ঘোরাফেরা করতেই পারে। সো অনেক 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 মজা হয়েছিল সবগুলো খাবার।
অনেক অনেক ধন্যবাদ সরুন্দা এবং সোনিয়া দিকে এত সুন্দর একটা বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য আর আমাদেরকে ইনভাইট করার জন্য। খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম কেক কাটিং। আমাদের পূর্ণা তো খুবই খুশি, বাচ্চারা আসলে অনেক এক্সাইটেড থাকে এই সময় থেকে, যখন থেকে বুঝতে শুরু করে বার্থডে মানেটা কি, কতটা এনজয় করে ওরা। মানে আগে থেকেই মানে বার্থডে নিয়ে ওদের একদম ঘুম চলে যায় আর কি, যতক্ষণ না বার্থডে কেকটা কাটে। তো আমাদের পূর্ণ সেম, সবাই চলে গেছে, মানে গেস্ট যারা আসলে খাওয়া দাওয়া করে। এরপর আমরা বের হলাম এই যে ফ্রেশ কোকোনাট ওয়াটার খেতে। আর কোকোনাটের মানে নারিকেলের যে শ্বাস আছে সেটা এখানে পাওয়া যায়। সো এরকম আমেরিকাতে এখন না রাস্তাঘাটে দেখা যায় মানুষ বিক্রি করছে, ওরা বেশিরভাগই মেক্সিকান আর কি। ভিতরের যে জেলিটা আছে বেশিরভাগই দেখা গেছে শক্ত হয়ে গেছে, তাই আমরা যেহেতু 3টা নেব বলেছি, আর যতক্ষণ না 3টাও ফুলফিল করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কেটেছে প্রায়, আমার মনে হয় 5 কি 6টা কেটেছে ওরকম করে। ডাবের পানিটা আছে, তবে যে জেলিটা আছে মানে শ্বাস, সেটা মানে অনেকটা শক্ত বা কিছুতে নাই এরকম, এই জন্য ও অনেকগুলোই কেটেছিল। এনিওয়ে সিঙ্গারাও খেয়েছিলাম আমরা ফ্রেশ একদম অন্য একটা ইন্ডিয়ান স্টোর থেকে, সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা টাউনে। এটা প্রায় 15-20 মিনিট দূরত্বে, সেখানে এসে এখন আমরা হাঁটাহাঁটি করছি। একদম জনমানব শূন্য, দেখতে পাচ্ছেন। পানির একটা খুব সুন্দর কালারফুল ফোয়ারা ছিল, এইটা দেখলাম আর অনেকক্ষণ হাঁটলাম। হাঁটাহাঁটির পরে বাসায় যাব, বাসা গিয়ে খাওয়া দাওয়া করবো। যদিও বা কালকে আমরা আছি কালকে আমরা ফিশিং করব সেরকমই প্ল্যান আছে, দেখা যায় কালকে কি করতে পারি। ডাউনটাউন থেকে এসে খাওয়া দাওয়া করে সবাই একদম ঘুমিয়ে গেছি, আর সকাল থেকে কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে পরের দিন, মানে রোববারে আর কি। আমরা চলে গেছি মাছ ধরতে। এই যে ছোড়নদার জাল ফেললো, কিন্তু আনফর্চুনেটলি একটা মাছও সেখানে ছিল না। ওনাদের সিরিয়াতে একটা ভালো যে অনেক অনেক লেক আছে, সেখানে মাছ এভাবে ধরা যায় জাল দিয়ে বড়শি দিয়ে যখন ইচ্ছা তখন। কিন্তু আমাদের এদিকে ওরকম লেক নেই, আর এভাবে মাছও ধরা যায় না। তাই আমরা সামার এবং স্প্রিংয়ে গেলে ওখানে আমরা সবসময় মাছ ধরতে যাই। ছোড়নদা বরাবরই অনেক লাকি মাছ ধরতে, বাট এইবারে কেমন জানি আনলাকি হয়ে গেল। আনফর্চুনেটলি কোনো মাছই আসলো না, বাট উনি অনেকবার জাল ফেলেছে। সো এখানে যেহেতু মাছ ধরতে পারছে না, তাই আমরা প্ল্যান করছি বড়শি দিয়ে অন্য একটা লেকে গিয়ে সেখানে মাছ ধরবো। চলে আসলাম। আগের যে লেকটাতে গেছি সেখানে আমাদের ছানাপোনাদের নিয়ে যায়নি, এইটাতে আবার সবাইকে নিয়ে আসছি, কারণ ওরা খুবই এক্সাইটেড ছিল সকাল থেকে যে মাছ ধরতে যাবে বলেছে। এই লেকটা তো বেশ অনেকজন দেখলাম যে বড়শি নিয়ে আসছে ওরা মাছ ধরবে বলে। আর দেখতে পাচ্ছেন লোকজন আছে বসে, এরকম সুন্দর করে বসে বসে মাছ ধরছে, কি মজা তাই না। আমাদের সোনিয়া দিয়ে কিন্তু খুব ভালো মাছ ধরতেও জানে, মানে বড়শি ধরাটাই হচ্ছে মেইন। একটা মাছ পাওয়া গেছে। Look, Mithil got a fish. Oh. Let me have the fishing rod. এদিকে দেখো। Huh? Oh, Yoni, you did it. Good job. তুমিও ধরছো, তুমিও ধরছো। হ্যাপি? He's dancing. Then it's dancing. এই যে মাছগুলো এখানে অয়ন ধরেছে 2টা, আর মিথিল ধরেছে 1টা, আর বাকি সব ছোটনদা, সোনিয়াদি, মাধবদা বা এরাই ধরেছিল। আর এই যে মাছ ধরে একদম বাসায় আমরা আর তেমন একটা সময় স্পেন্ড করিনি, কারণ আমাদের অনেক লং জার্নি, বাসায় পৌঁছাতে হবে, তাই আমরা সাথে সাথে রওনা দিয়ে দিয়েছি। 3 দিনের জার্নি এখানেই শেষ। Thanks for watching. Don't forget to like, comment, share and subscribe. See you soon. Till then, take care.